মাই চ্যানেল। আমি বর্ষা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমার জন্মদিন 21শে জুলাই। হ্যাঁ, দিনটা অনেক দিন আগে পেরিয়ে গেছে। ব্লগটা বানানো হয়ে গেছে, কিন্তু মানে আপলোড করার ভিডিওটা ভয়েস রেকর্ড করছি বারবার, আবার ডিলিট করছি। ঠিক আছে, ফার্স্ট টাইম হচ্ছে। আর যেহেতু আপনারা আমার ব্লগ চ্যানেলটাকে যদিও আমি ভালো করি না অন্য ব্লগারদের মতন যারা ভালো করে, আমি তো এই ফার্স্ট টাইম সেরকম হয়তো ভালো করি না, তাই আমার হয়তো ভিউজও আসে না, এক দুটো আসে। তাই আমার না ওই ছাড়ার যে ইচ্ছাটা, ওই ইচ্ছাটাও নেই। আজকে একটা ছেলে দেখলাম, ছেলে নয় আরেকজন, হ্যাঁ যাই হোক, কেউ একজন কমেন্ট করেছে, তো আইডিটা ছেলেরই ছিল, যাই হোক। তো আমার খুব মন গেল যে আমি আরেকটা ব্লগ ছাড়ি, একজনই দেখুক, কিন্তু দেখছে তো আমার ভিডিওটা কেউ, তো ওটা একটা কী বললাম, কমপ্লিমেন্ট পেলাম নিজে নিজে, যে না কেউ হয়তো আমার ভিডিওটা দেখছে, হয়তো কমেন্ট করলেন, আমার মনে আরও ভিডিওর করার ছাড়ার প্রবণতাটা বাড়ে। তাই হোক, এই কথাগুলো বলে ফালতু, তাও বললাম, মনের ফিলিংস শেয়ার করলাম। আর আজকে আমরা চিনার সাথে আমার এই যে বান্ধবীরা যাচ্ছে, ও আমার বান্ধবী, এক্তেশ্বর মন্দিরে গিয়েছিলাম মা এই শিব ঠাকুরকে প্রণাম করতে। মা বলল যা প্রণাম করে আয়, অনেক দিন যাওয়া হয়নি। এটা আমাদের এক্তেশ্বরের মন্দির, এটা আমাদের বাবার মন্দির। এখানে সবাই দূর দূর থেকে শ্রাবণ মাসে জল ঢালতে আসে। আমি স্কুটি চালাতে একদমই পারি না, ঠিক আছে, কিন্তু তাও আমি যে যে রাস্তাগুলো গাড়ি ঘোড়া নেই, সেখানে আমাকে টিনা চালাতে দেয়, ঠিক আছে। তো ওটাই চালাচ্ছি। তো টিনা বলছে আমি মেন রোড যখনই চলে আসবো আমাকে দিয়ে দিবি, কারণ মেন রোড আমি তোকে চালাতে দেবো না। আমারও কিছুটা ভয় লাগছে যে না আমি পারবো কি পারবো না। যদিও বার্থডেটা আমার খুব ভালোই কেটেছে, মা এত সব খাবার আয়োজন এত কিছু করেছে। এটা হচ্ছে পাড়ার কালী মন্দির, ঠিক আছে। এখানে হচ্ছে আমার পাড়ার কালী মন্দির এত সুন্দর পুজো হয় কালী পুজোর সময়, কি বলবো, মা কালীকে এত মা কালীকে আমাদের প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে সাজায়, দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে প্রত্যেক দিন সাজায়। এটা কাজ চলছে মা কালী মন্দিরের। ওই শিব ঠাকুরটা আছে না, এই শিব ঠাকুরটা এইদিকে করবে, কোনো কিছু বামুন ঠাকুর হয়তো বলেছে যে এদিকে করবে, যাই হোক। তো সকালবেলা এসে ঠাকুর পুজো করে এসে দেখছি মা লুচি করেছে গরম গরম, আর এই যে কি ডাল বলে এটাকে, ছোলার ডাল বলে, আর আলুর তরকারি করেছে। আর সেটা বড় ব্যাপার হচ্ছে, আমার লুজ মোশন চলছিল আমার জন্মদিনের দিনে, ঠিক আছে, লুজ মোশন চলছিল জন্মদিনের দিনে, তাও আমাকে সে খেতে হবে। আমাদের হয় না, আমাদের এসব খাবার আর হয় না। বাবার যেদিন থেকে শরীর খারাপ স্টার্ট হয়েছে, বাবা আমাদের এসব খারাপ হয়ে এই যে মটনটা আমরা লাস্ট কবে খেয়েছি, লাস্ট মটন আমরা খেয়েছি বাবার যেদিন হলো কী বার পরে, ওই তোমার ওই যে পয়লা বৈশাখে লাস্ট খেয়েছি। আর এখন আমার জন্মদিনের দিনে করছে, যেহেতু আমার খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলেইছিলাম মা এসব কিচ্ছু করার তোমার দরকার নেই, কিন্তু মা যে ওই দেখেছে, এই দেখো পায়েস বাড়ছে, আমার এত সুন্দর লাগছে না, আমি ফুল সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আমার মা আমার জন্য এত কিছু করছে, এত কিছু বানাচ্ছে। সত্যি মা ছাড়া না এগুলো কেউ করে না গো, কেউ করবে না। আমি এটা আমার ফার্স্ট টাইম ছিল মা আমাকে এরকম করেছে। আসলে মা না ইউটিউবে ভিডিও দেখে যে এরকম করে সাজিয়ে সাজিয়ে সব দিচ্ছে। সত্যি কথা বলতে আমি শুধু খাবারটাই আশা করেছি, একটু স্যালাড করেছে, এদিকে টক দই, মিষ্টি দই, মিষ্টি, তারপর আবার কি আছে দাঁড়াও দেখছি, ভুলেই যাচ্ছি তো। এত সুন্দর সুন্দর লাগে আমাদের ফল, এগুলো সব সাজানো। আমি একটাও ফলকে মুখেও নিইনি। ভাজাগুলো খেয়েছি, বেগুন ভাজা যেহেতু আমার ফেভারেট, পটল ভাজা খেয়েছি, আলু ভাজা খেয়েছি, শাকও খেয়েছি, ঠিক আছে। এখানে মা সব নিয়ে যাচ্ছে, এখানে আমার ঠাকুমা খাচ্ছে। জন্মদিন বলে মাই খুব তোড়জোড় করে করছে, এত সুন্দর। মাদি বলছে যে জামাটা পরে নে, খাবারে একটু ফুটেজ তুলে দিই। কী সুন্দর দেখো, ডেরি মিল্ক, চকলেট, কুরকুরা, এদিকে কেক, বিস্কুট, এদিকে ফল আমার সত্যি বলতে আমার খেতে খুব পছন্দ নয় সেরকমভাবে। এদিকে স্যালাড, এদিকে বেগুন ভাজা, এদিকে ওই ভাজাটা জানি না, আলু ছিল। আবার মা আবার দেখছি গিফট দিচ্ছে, একটা পেন্ডেন্ট গিফট দিয়েছে, খুব ভালো লেগেছে। বাহ, খুব ভালো। আবার একটা জামাও দিয়েছে, জামাটা ফুটেজটা তোলা হয়নি। এই জামাটা পরে আছে, এই জামাটা আমাকে দিয়েছে, ইয়েলো কালারের জামাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিওর জন্য প্লিজ কমেন্ট তো করো।